যারা বিভিন্ন সময় সেকুলারিজমের দোকান খুলেছিলেন এবং সেকুলারিজমের আড়ালে, বলা বাহুল্য ছদ্ম সেকুলারিজমের আড়ালে ঠিক করে বলতে গেলে, বিভিন্ন সময় বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের এখানে জামাই আদর করে রেখেছিলেন, যারা এখানে এসআইআর এর আগে পরে বলে গেলেন আচ্ছা রোহিঙ্গা কোথায়, বাংলাদেশি অনুপ্রবেশকারী কোথায়, এরকম সুর করে করে এয়ার টাইম খেলেন আপনাদের এখানে। হাকিমপুর সীমান্তের ছবিটা, এই মুহূর্তের ছবিটা আপনাদের দেখায়। আপনাদের মনে থাকবে যখন এসআইআর চলছিল হাকিমপুর সীমান্তে একেবারে বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য যে লম্বা লাইন, ভিড়ের ছবি দেখেছিলাম, এবার আবারও সেই একই চেনা ছবি। হাকিমপুর সীমান্তে ভারত ছেড়ে পালাতে মরিয়া অনুপ্রবেশকারীরা, বাংলাদেশি নথি নিয়ে সীমান্তে অপেক্ষায় বহু মানুষ, একদম হাকিমপুর সীমান্ত, সরাসরি সেই ছবি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী 3D নীতির যে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট 3D প্রস্তুতি শুরু হয়েছে। হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে, আপনারা জানেন। আর তারপরে হাকিমপুর সীমান্তের ছবি আপনারা দেখুন। বাংলাদেশে ফেরত যাওয়ার হিড়িক আবারও একদম এসআইআর পর্বে এই ছবি আমরা হাকিমপুর সীমান্তে দেখেছিলাম। চেকপোস্টে এখনো সেই চেনা ছবি আবার ফিরে আসলো। বাংলাদেশিদের ঢল, ভয়ে ভারত ছেড়ে দেশে ফিরতে মরিয়া বাংলাদেশিরা, একেবারে নথি নিয়ে সীমান্তে অপেক্ষায় বহু মানুষ। কোথায় গেল? একদম আপনাদের মনে থাকবে এসআইআর পর্বে সেই ছবি। এসআইআর পর্বে হাকিমপুর সীমান্ত চেকপোস্ট, সেখানেও একই রকম ভাবে কিন্তু ভিড় জমিয়েছিল যারা বাংলাদেশে ফেরত যেতে চাইছিল, বাংলাদেশিরা। আর এবার যখন 3D প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, যখন হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে দিয়েছেন, আর তখন এসআইআর পর্বে সেই চেনা ছবি আবারও হাকিমপুর চেকপোস্টের আজকের ছবি আপনাদের দেখাচ্ছে। 3D আবহে সীমান্তে ভিড় বাংলাদেশিদের, একেবারে নথি নিয়ে অপেক্ষায়, বাংলাদেশের নথি নিয়ে অপেক্ষায় বহু মানুষ। সামগ্রিকভাবে কি ছবি, কি পরিস্থিতি আমরা জানবো। সরাসরি কমলাক্ষ ভট্টাচার্য প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। কমলাক্ষ, একদম এসআইআর আবহে যে ছবি আমরা দেখেছিলাম ঠিক সেই ছবি, সেই চেনা ছবি আবারও যখন রাজ্যে 3D প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ দেওয়া হয়েছে, হাকিমপুর সীমান্তে সেই একই ছবি। দেখো সেই ছবি আবার ফিরে আসলো। এসআইআর আবহে যে ছবি আমরা দেখেছিলাম, দলে দলে বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা হাকিমপুর সীমান্তে ভিড় জমিয়েছিলেন, একেবারে ছোট ছোট বাচ্চা, লোটা কম্বল নিয়ে, সেই হাকিমপুর সীমান্তে গত দুদিন ধরে কিন্তু ফের একই ছবি দেখা যাচ্ছে। এবং সেখানে ঠিক একই রকমভাবে রাজারহাট, নিউ টাউন থেকে শুরু করে বারাসাত বা আশপাশে উত্তর 24 পরগনার একটা বড় অংশের মানুষ, সেই মানুষের ভিড় কিন্তু এই মুহূর্তে হাকিমপুর সীমান্তে সেখানে দেখা যাচ্ছে। সেই অনুপ্রবেশকারীরা যাদের কাছে বাংলাদেশি নথি রয়েছে, সেই নথি নিয়ে তারা অপেক্ষা করছেন দেশে ফেরার। যদিও ইতিমধ্যেই তুমি জানো যে এই নতুন রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই খুব কড়া পদক্ষেপ, অনুপ্রবেশকারীদের দেশে ফেরানোর বিষয়ে অত্যন্ত কড়া পদক্ষেপ। এবং তার পাশাপাশি ঠিক যেভাবে নির্বাচনের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়ে গিয়েছিলেন যে একটি মাছি যাতে গলতে না পারে, সেই কারণে কড়া নিশ্চিদ্র সুরক্ষা, নিরাপত্তার মোড়ক এবং ফেন্সিং দিয়ে মুড়ে দেওয়া হবে বাংলাদেশ, ভারত বাংলাদেশ সীমান্তকে। সেই লক্ষ্যেও কিন্তু একটা বড় অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই বিএসএফকে জমি হস্তান্তর এবং তার পাশাপাশি হোল্ডিং সেন্টার তৈরির প্রক্রিয়াও কিন্তু শুরু হয়ে গিয়েছে। মুর্শিদাবাদ এবং মালদায় কিন্তু হোল্ডিং সেন্টার ইতিমধ্যেই, সেখানে কিন্তু হোল্ডিং সেন্টারে সেখানে বাংলাদেশিরা তাদেরকে আটক করে রাখার প্রক্রিয়াও কিন্তু শুরু হয়েছে, সেটাও কিন্তু আমরা জানতে পাচ্ছি। জেলায় জেলায় সেই প্রক্রিয়া শুরু হবে। তার মধ্যে হাকিমপুর সীমান্তে আজকে যে ছবি, সেই ছবি কিন্তু স্পষ্ট করছে যে এই বাংলায় এখনও পর্যন্ত অনুপ্রবেশকারীদের সংখ্যাটা কিন্তু নেহাতি কম নয়। আজকে 100-2 মানুষ তারা কিন্তু সীমান্তের চেকপোস্টে, হাকিমপুর চেকপোস্টে তারা অপেক্ষা করছেন দেশে ফেরার জন্য। নীলাঞ্জনা, একদমই কমলাক্ষ, ধন্যবাদ তোমাকে। এবং অনুপ্রবেশ নিয়ে কিন্তু, অনুপ্রবেশ রুখতে, অনুপ্রবেশ নিয়ে প্রথম থেকে আমরা দেখেছি যে বিজেপি যেরকম বারবার করে সরব হয়েছে, আর এবার রাজ্যে ক্ষমতায় আসার পর একের পর এক পদক্ষেপ, সেখানে সীমান্ত সুরক্ষার দিকে যেরকম বিশেষ নজর দেওয়া হচ্ছে, বিএসএফকে জমি হস্তান্তর থেকে শুরু করে একেবারে যে 3D প্রস্তুতি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর যে 3D নীতি, যেখানে ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট, এরই পাশাপাশি যে হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ,
মালদা, মুর্শিদাবাদ, সেখানে ইতিমধ্যেই হোল্ডিং সেন্টার হয়েছে এবং অন্যান্য যে সীমান্ত জেলা সেখানেও কিন্তু ইতিমধ্যেই হোল্ডিং সেন্টার তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আর এই সমস্ত কিছুর মধ্যেই যে ছবি দেখতে পাওয়া গেল, একদম যেমনটা আমরা দেখেছিলাম এসআইআর পর্বে, একদম সেই চেনা ছবি হাকিমপুর সীমান্তে। সেখানেও কিন্তু বাংলাদেশিদের ভিড়, বাংলাদেশে ফেরার ভিড়, নথি নিয়ে অপেক্ষায় বহু মানুষ। মুখ্যমন্ত্রী 3D ফর্মুলা, ডিটেক্ট অর্থাৎ শনাক্তকরণ এবং এরপর ডিটেক্টের পর ডিলিট এবং এরপর ডিপোর্ট, দেশ থেকে বের করে দেওয়া। ডিটেক্ট, শনাক্তকরণ, এরপর ডিলিট, মুছে ফেলা এবং ডিপোর্ট, দেশ থেকে বের করে দেওয়া। একদম এই 3D নীতি, হোল্ডিং সেন্টার তৈরির নির্দেশ। আর এরপর যে প্রভাব লক্ষ্য করা গেল, যেখানে হাকিমপুর সীমান্তে ভিড় জমালেন বাংলাদেশিরা, দেশে ফেরার হিড়িক, বাংলাদেশে ফেরার ঢল। হাকিমপুর সীমান্ত চেকপোস্টের ছবি, একদম যেই চেনা ছবি যেমনটা আমরা এসআইআর পর্বে দেখেছিলাম। এই 3D নীতি, হোল্ডিং সেন্টার তৈরি নির্দেশের পর আবারও সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে হাকিমপুর সীমান্তে। একদম সরাসরি সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ভারত ছেড়ে পালাতে মরিয়া এবার বাংলাদেশিরা, নথি নিয়ে অপেক্ষায়, বাংলাদেশের নথি নিয়ে অপেক্ষায় বহু মানুষ। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। দেবজিৎ বাবু, হাকিমপুর সীমান্ত দিকে আমরা নজর রাখছি। একদম এসআইআর পর্বে যে ছবি দেখেছিলাম, আজকেও সেই ছবি, যেখানে বাংলাদেশিরা একেবারে নথি নিয়ে অপেক্ষা করছেন, বাংলাদেশে ফেরার একটা হিড়িক। আমাকে প্রশ্ন করার আগে তাদের প্রশ্ন করুন যারা বিভিন্ন সময় সেকুলারিজমের দোকান খুলেছিলেন এবং সেকুলারিজমের আড়ালে, বলা বাহুল্য ছদ্ম সেকুলারিজমের আড়ালে, ঠিক করে বলতে গেলে বিভিন্ন সময় বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলমানদের এখানে জামাই আদর করে রেখেছিলেন, যারা এখানে এসআইআর এর আগে পরে বলে গেলেন, আচ্ছা রোহিঙ্গা কোথায়, বাংলাদেশি অনুপ্রবেশকারী কোথায়, এরকম সুর করে করে এয়ার টাইম খেলেন আপনাদের এখানে। তাদেরকে একটু প্রশ্ন করুন, তাদেরকে ওখানে দরকার হলে আপনারা গাড়ি ভাড়া করে নিয়ে যান, ওখানে দাঁড়িয়ে তাদের দিয়ে গুনতি করান যে কত মাথা এপার থেকে ওপারে যাওয়ার জন্য উদগ্রীব হয়ে বাংলাদেশি নথিপত্র নিয়ে দাঁড়িয়ে আছে। তারা গুনে এসে বলুক যে এইবারে তারা পশ্চিমবঙ্গের জনতার সঙ্গে কি ধরনের বেইমানি করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন এতদিন ধরে। বিভিন্ন বাংলাদেশি চেকপোস্টে আপনারা এক্ষুনি যদি চলে যান, দেখবেন এরকম লোকজন হাজারে হাজারে কাতারে কাতারে দাঁড়িয়ে আছে, যারা এতদিন ধরে পশ্চিমবঙ্গের মানুষের শুধুমাত্র জল, জমি, জঙ্গল বা কর্মসংস্থানের অধিকার নয়, ক্ষেতের ধান থেকে ঘরের লক্ষ্মীর মান সবকিছু হরণ করেছিল এই বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীরা। প্রত্যেকটি অপরাধের সঙ্গে এরা সংযুক্ত। প্রত্যেকটি অপরাধীর কাগজপত্র দেখতে গিয়ে দেখা গেছে সারা ভারতে তাদের সমস্ত কাগজ তৈরি হয়েছে এই পশ্চিমবঙ্গে, আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড ইত্যাদি। কথায় কথায় কেন্দ্রীয় সরকার কি করছিল, বিএসএফ কি করছিল, এইসব কথা বলেছেন, কিন্তু বিএসএফ কে জমি দেননি দিনের পর দিন। এইবারে এদেরকে ডাকুন, এদেরকে নিয়ে যান, আর হিম্মত থাকলে একটা কোনো জায়গাতে দাঁড় করিয়ে এদেরকে বলতে বলুন যে আমরা যা করেছি সব ঠিক করেছি। ওদের কত হিম্মত আছে এবার আমরাও দেখতে চাই। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।